Namo
সেটা ট্র্যাক করাবে। এটা তো ঠিক করতে হবে। এরকম একটা মাইক খুলে, ও এই মাইকটা খুলে দেবো, এরকম একটা খুলে দিয়ে আসো ভালো করে যেটা ভালো বলে দেন পুজো দিন। जय श्री राधे। জঙ্গল থেকে বের করো। ও আচ্ছা, প্রসাদ যস্য প্রসাদ নগতি কুতোপি ध्येयस्तवं तस्य यशस्कृतं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाभरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो
বংশে মুক্তি যুগায় স্তরণে প্রপদ্যে শ্রীমদ্ ভাগবতং নমামি দর্শৈকস্য প্রসাদতঃ অজ্ঞাতানপি জানন্তি সর্বগমানপি শশুপরিভৃতচেতা স্তদ্ভূতস্তান্নভাব প্রজিতরুচিরলীলা কৃষ্ণসারস্তদীয়म् গতমত কৃপয়া যস্তত্তদীপং পুরাণম তমখিল বিজিনাজ্ঞানং বৈশ্বসূনুং নতোস্মি নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমम् দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে या दृष्टा निखिलाङ्गशङ्खशमने स्पृष्टा बहुभावने रोगाणामभिवन्दिता निरसने सिद्धान्तपत्राशिनी प्रत्याशक्तिविधायिनी भगवत कृष्ण समरोपिता नस्ताच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সহস্রতা বৈষ্ণবে চরণে নমস্কার সবে মিলে চরণ ধুলি শিরে দাও জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম इनके पदरज वंदन किए नाशत विघ्न
परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रदास जी कृपादंड गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। এই পায়েরই ব্যাখ্যাবাদী প্রসঙ্গে আমরা কয়েকদিন যাবত বৃন্দাবন মাঠ গ্রামে ভক্ত শিরোমণি শ্রী শ্রী ভক্ত জ্যোতিরামজির পরম পাবন চরিত কথা শ্রবণ কীর্তন এবং আস্বাদন করে আসছে। এইভাবে এমনই স্মরণাগতি তার যে তিনি মথুরা হাইকোর্টে যে ওকালতি করতেন, জজ এসে বসে উপস্থিত হয়ে থাকত, কিন্তু তারপরে তিনি তার নিত্য নিয়ম ভালোবাসানো সেরে তারপরে উঠেন। যতটি একটি সব দিন নয়, তথাপি কোনো কোনো দিন এই প্রকার হয়ে গেলেও বিচারপতি তাকে কোনো দোষারোপ করতেন না বা তাকে কিছু বলতেন না। সেই সঙ্গে তিনি একটি সুন্দর কীর্তন মণ্ডলী গঠন করেন। প্রতিদিন কর্মস্থল থেকে ফিরে এসে তিনি সন্ধ্যা ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সেই কীর্তন মণ্ডলীর সঙ্গে গ্রাম পরিক্রমা নগর পরিক্রমা করতেন। যেমন আমরা বহু গ্রামে বা বহু ভক্তের ক্ষেত্রে দেখি নিয়মসভাতে প্রাতঃ কীর্তন বা সন্ধ্যার সময় কীর্তন, নগর কীর্তন শ্রীমৎ মহাপ্রভুর ধর্ম প্রচারের একটি অন্যতম অঙ্গ। বিশেষ করে কয়েকটি বৈশিষ্ট্য তিনি প্রচার করেছেন। তার মধ্যে উচ্চস্বরে সংকীর্তন, বহু খোল করতাল যোগের সংকীর্তন, নগর কীর্তন। জগন্নাথ পুরীতে মানে নবদ্বীপ থেকেই কীর্তনের প্রচার প্রসার শুরু। প্রথমে সেবা সংগঠনে রাত্রে দরজা দিয়ে কীর্তন, তারপরে নগর কীর্তন, চাঁদকাজি উদ্ধার ইত্যাদি। আর নীলাচলে গিয়ে পরিমণ্ডা কীর্তন, বেড়া কীর্তন, বাইপ্রকার কীর্তন, বিলাস ইত্যাদি। শুধু তাই নয়, রথযাত্রাতেও সংকীর্তন সহযোগে সেই রসাস্বাদন। একটি দুটি নয়, সাতটি সম্প্রদায় তিনি তৈরি করলেন। 7 সম্প্রদায় বাজে 14 বাদল, বৈষ্ণবের ঘটা মেঘে হইল বাদল। প্রত্যেকটি সম্প্রদায়ে 2টি করে মৃদঙ্গ, আর এই প্রকার 4 জোড়া করে করতাল। এমন উচ্চ সংকীর্তন ধ্বনি যে সংকীর্তনে যে কেউ এসে পড়বে, সংকীর্তনের একটা অন্যতম প্রভাব হলে সংকীর্তন সময়ে আপনি মানে চুপ করে বসে থাকতে ইচ্ছা হয় না, মনে হয় দলের সঙ্গে যোগ দিই, মনে হয় একটু নাচি, একটু কীর্তন করি। একটা সুন্দর কীর্তন আছে না, নাচিতে জানি না তবুও নাচি। যে যেভাবে পারে হাত পা ছুঁড়ে লাফিয়ে গড়াগড়ি দিয়ে ডিগবাজি দিয়ে। চৈতন্য ভাগবতে একটা শব্দ খুব প্রয়োগ আছে, মালসাট। তবে মালসাট পারে প্রভু রক্তেতে, মালসাট মানে ডিগবাজি দেওয়া। বলে এগুলো তো পাগলামি, বলে দেখতে পাগলামি কিন্তু কীর্তনের উন্মাদনা।
তখন ভক্ত কোথা থেকে কি করবেন নিজে বুঝে উঠতে পারেন না। এই জন্য বলছেন যে এই যে কীর্তনের ধ্বনি আমরা দেবকীনন্দন প্রভুর দৃষ্টান্ত দিয়ে এসেছি বারবার, যে দেবকীনন্দন প্রভু যদ্যপি বয়স হয়ে গেছে, বৃদ্ধ, তথাপি তিনি কীর্তনে ধ্বনি শুনলে আর স্থির থাকতে পারেন না, তাড়াতাড়ি দৌড়ে চলে, মানে যে কোনো ভাবেই হোক কীর্তনে অংশগ্রহণ করে নৃত্য গীতে অংশগ্রহণ না করলে তার শান্তি হয় না, তৃপ্তি হয় না। কীর্তন এমনই একটি চৈতন্যের সৃষ্টি, এই নাম সংকীর্তন। প্রতাপরুদ্র মহারাজ যখন প্রথম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করছে যে এখানে তিনি বলছেন চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন, অর্থাৎ শ্রীমৎ মহাপ্রভু এই নাম সংকীর্তনের প্রচারক, তিনি আবিষ্কর্তা। তিনি যেভাবে নাম সংকীর্তন সৃষ্টি করেছেন, এই নাম সংকীর্তনে যে কেউ যোগদান করবেন, নাম সংকীর্তনের প্রকার কি বা নাম সংকীর্তনের উপাদেয়তা কি? নাম সংকীর্তনের উপাদেয়তা হলো কেউ যদি সেই নামের মধ্যে গিয়ে প্রবেশ করেন, তিনি সেই নামে অংশগ্রহণ না করে থাকতে পারেন না। এটি তো হলো বাহ্য কথা। আর ভিতরের কথা বা অন্তরের কথা হলো নামে একবার কেউ অংশগ্রহণ করলে উদ্দণ্ড সংকীর্তনের প্রভাব তার চিত্ত শুদ্ধি, অর্থাৎ নাম সংকীর্তন হইতে হয় সর্বানর্থ নাশ, নামের প্রেমের কারণ ভক্তি করে প্রকাশ। নাম সংকীর্তনের যে মহিমা এইভাবে একদিনে বলে শেষ করা যায় না। শিক্ষাষ্টক শ্লোকই হচ্ছে নাম সংকীর্তনের অন্যতম প্রমাণ। বিশেষ করে কানপ্রিয় গোস্বামী প্রভু যখন তিনি নামের মহিমা ব্যক্ত করছেন, সেখানে এই শিক্ষাষ্টক শ্লোককে সঙ্গে করে নিয়ে সংক্ষেপে কেবল বলেছেন নাম সংকীর্তন হইতে হয় সর্বানর্থ নাশ, প্রেমের কারণ ভক্তি হয়তো প্রকাশ। নাম সংকীর্তন থেকেই চিত্ত শুদ্ধি, নাম সংকীর্তনই সাধন ভক্তি, নাম সংকীর্তনই সাধ্য ভক্তি, নাম সংকীর্তন কি সাধনে কি সিদ্ধিতে, প্রতিটি ক্ষেত্রে রসদ সাধনে নামই একমাত্র গতি, নামই পরম বান্ধব এবং নাম সর্বসময় থাকে। বিশেষ করে শ্রী নামের আবির্ভাবের প্রসঙ্গে বলা হয়েছে গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী নিধুবনে একান্তে বিরহ ভাবে যে নাম
শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্য মুখোদ্গীতা হরে কৃষ্ণতি বর্ণকা মজ্জয়ন্তী জগৎ প্রেমী বিজয়ন্তী তদা আভায়কা। যে নাম শ্রীমান মহাপ্রভু কৃপা করে উচ্চারণ কীর্তন আস্বাদন করে গেছেন, যে নাম গোস্বামীগণ নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, যুগ যুগ ধরে বহু সিদ্ধ পুরুষ মহাপুরুষ আমাদেরকে আস্বাদন করে অধরামৃত রেখে গেছেন, সেই নামের যে কত মহিমা কে বলতে পারে। তাতে প্রতিদিন তিনি ভক্তগণকে সঙ্গী করে নিয়ে সন্ধ্যায় শ্রী নাম সংকীর্তনে যোগ দিতেন। এই স্থানে শ্রীমান মহাপ্রভুর প্রবর্তিত যে নাম সংকীর্তন, এই নাম সংকীর্তনের যে মহামহিমা, মহাপ্রভুর প্রচারের অন্যতম বৈশিষ্ট্য হল এই সংকীর্তন। বহু ভক্ত তারা বলে কি যে আমরা রাগ ভক্তির উপাসনা করি, অতএব আমাদের এই সংকীর্তনাদি সাধন ভক্তির কোনো প্রয়োজন নেই। এদের মহৎ আনুগত্যের অভাব, শিক্ষার অভাব, আর কিছুই নয়। কারণ নাম সংকীর্তন কোন ভক্তিতেই নেই। কি রাগ ভক্তি, কি বিধি ভক্তি, কি সাধন ভক্তি, কি সিদ্ধ সাধ্য ভক্তি, সর্বস্তরেই আমরা বলে এলাম। শ্রীমান মহাপ্রভু থেকেও কি তোমরা বড় ভাবুক, রসিক, প্রেমিক, আস্বাদক হয়ে উঠলে? রূপ গোস্বামী মহাপ্রভু প্রত্যেকের দৃষ্টান্তে আছে, তারা করে রেখে, গ্রন্থিতে রেখে, সূত্রতে রেখে, সংখ্যা রেখে নাম করে গেছেন। তোমরা কি তার থেকেও বড় হয়ে গেলে? যাক, যে যেভাবে বুঝেছেন। এইভাবে সংকীর্তনের ধ্বনি চিরকালই রয়েছে। ঢাকাতে জন্মাষ্টমীর শোভাযাত্রা এক কথায় বলতে গেলে এক সময় বাংলাদেশের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ শোভাযাত্রা। বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠতম শোভাযাত্রা হলো এই নাম সংকীর্তনে ঢাকার জন্মাষ্টমীর শোভাযাত্রা। অতএব প্রতিটা দেশে, প্রতিটা যুগে প্রত্যেক মহাপুরুষ এই রূপে শ্রী নাম সংকীর্তন তার শোভাযাত্রা করে গেছেন। অতএব নাম সংকীর্তন শোভাযাত্রা প্রতিটা ক্ষেত্রে বর্তমানে ধর্ম প্রচারের অন্যতম অঙ্গ। বাংলাদেশে একটা খুব সুন্দর জিনিস দেখা যায়, সামান্য ভক্ত থেকে ভক্ত বাড়ি গেল বা কোনো অনুষ্ঠানে, কোনো তীর্থস্থানে দর্শনা দিতে গেলে, গাড়ির মধ্যে হোক আর হেঁটেই হোক, সংকীর্তন অবশ্যই থাকবে। সে একটা ফোন হলো বা 2-10টা ফোন হলো, সংকীর্তন সঙ্গে থাকবেই। এটি খুব ভালো। বর্তমানে পশ্চিমবঙ্গে এরকম দেখা যায় না, কিন্তু পূর্ববঙ্গে আজও এই রীতিনীতি দেখা যায়, চোখে পড়ে। শ্রী জ্যোতিরামজি যদ্যপি তিনি গৌরাঙ্গ শ্রী রামদাস বাবাজি মহারাজের শিক্ষিত, মানে তার দীক্ষিত, কিন্তু তথাপি অধিকাংশ সময় অমরগতিতে গৌরাঙ্গদাস বাবা মহারাজের সঙ্গ করতেন। এক এক সময় কোর্টে কেউ তাকে জিজ্ঞাসা করতো, আজ কত কামালে? উনি বলতেন, এই কথা বলো না, কত কামালাম এই কথা নয়, কত পেলাম সেই কথা বলো। মানে আজ আমি কি পেলাম, অর্থ নয়, পরমার্থ। কিন্তু তার মধ্যে এইরকম ভক্ত তার সহকর্মের মধ্যে হয়তো কেউই ছিল না, যার জন্য তার এই বাণী, তার এই মনোভাব কেউ বুঝতে পারছে না। গুরু পূর্ণিমার দিনে তিনি প্রথমে শ্রী রামদাস বাবাজি মহারাজের পূজা করতেন।
যে বছর সাক্ষাৎ হতো সাক্ষাতে তার চিত্রপটে কথা প্রসঙ্গে আমরা বলিনি, এটি অনেকেই কাজে লাগতে পারে, কারণ অনেকেই গুরু পূর্ণিমায় বাইরে থাকেন বা শ্রী গুরু সান্নিধ্যে যেতে পারেন না। সম্ভব মানে যতটা সম্ভব গুরু পূর্ণিমায় শ্রী গুরুর চরণ সান্নিধ্যে উপস্থিত হয়ে তার পূজা অর্চনা করা। পূজা অর্চনার মধ্যে চাল ডাল টাকা পয়সা কাপড় বস্ত্র এগুলো মুখ্য নয়। ওই দিনে যদি দুপুরা চোখের জলে গুরুদেবের শ্রী চরণে অর্ঘ্য নিবেদন পাত্র নিবেদন করা যায়, সেটি সব থেকে বড় গুরু পূজা। যাই হোক, যদি না উপস্থিত থাকা যায়, প্রথমে সকালবেলা উঠে নিজের নিত্য নিয়ম করে, মানে গুরু থাকলে নিজের মন্ত্রস্মরণ আদি করে প্রথমে ঠাকুর সেবার পর তারপরে সেই দিন শ্রী গুরুদেবের চিত্রপটে গুরুদেবকে মানুষে আনয়ন করে, মানে মনে করতে হবে সাক্ষাৎ এখানে উপস্থিত আছে বা সাক্ষাৎ উপস্থিত হলে যেভাবে করা হয় ঠিক সেইভাবে সুন্দর আসনটাতে বসিয়ে আহ্বান করে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, স্নানীয় ইত্যাদি দিয়ে তারপরে যথারীতি তার শৃঙ্গার, প্রসাদী, তুলসী মালা, বস্ত্র এইসব দিয়ে গুরুদেবের ভোগ নিবেদন এবং গুরুদেবাষ্টক, গুরু বন্দনা ইত্যাদি যা রয়েছে সেই সমস্ত গুরু বন্দনা সূচক কীর্তন, ভোগের অন্তে আরতি করে পরিক্রমার অন্তে সাষ্টাঙ্গ প্রণিপাত এবং যথাসাধ্য দক্ষিণাদি অর্পণ। যদি বলে গুরুদেব না থাকলে সেই প্রণামী তার সেবার জন্য পাঠিয়ে দেওয়া বা তার সেবার্থে লাগিয়ে দেওয়া। এই সম্পূর্ণ প্রকার হচ্ছে গুরু পূর্ণিমার দিনে গুরুদেবের আরাধনার একটি সামান্যত অঙ্গ। সাক্ষাৎ এক প্রকারই সব থেকে মুখ্যতম অন্যতম অঙ্গ হল শ্রী গুরু মহিমা, গুরুদেবের গুণ, যশ, লেশ, কৃতজ্ঞতা কীর্তন এবং নয়ন জলে তার আরাধনা। এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা। তবে ওইবারে মানিগ্রাম থেকে রমণদেরকে চলে আসতেন। প্রথমে এই প্রণামের ছলে তিনি শ্রী গৌরাঙ্গ বাবার শ্রী চরণে অশ্রু দিয়ে পাদধৌত করে পাদ্য দান করতেন। পাদ্য কাকে বলে? পাদাইলামিতি পাদ্য মানে শ্রী চরণের জন্য যা দেওয়া হয়। সাধারণত পাদ্য বলতে আসন ইত্যাদি বোঝালো, কেবল শ্রী মানে পাদধৌত আদির জন্য যে জল দেওয়া হয় তাকেই সাধারণত পাদ্য বলে বোঝায়। অতএব এই রূপে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, স্নানীয় ইত্যাদি দিয়ে অর্চনের যে অঙ্গরাজি রয়েছে, শ্রী গুরু সেবা করতেন। মানে শ্রী গৌরাঙ্গদাস বাবাজি মহারাজকে তিনি শিক্ষাগুরুর আসনে বা রামদাস বাবাজি মহারাজের পরে সেই আসনে বসিয়ে রেখেছিলেন। অনেকে জিজ্ঞাসা করতেন, জ্যোতি তো আপনার সরাসরি শিষ্য নয়, মানে আপনার গুরু হয়, কিন্তু তাও আপনি এত জ্যোতি করেন কেন? জ্যোতিকে এত ভালোবাসেন? তো বাবা কি বলবেন, এক কথাই বুঝিয়ে দিয়েছিলেন, বলছেন জ্যোতি বিনা আপ অন্ধ হ্যায়। ঠিকই তো, চোখে যদি জ্যোতি না থাকে তাহলে কাটলে দেখা যায়। যতই ভালো চোখ থাক, যতই লেন্স বসা, চোখের দেবতা হচ্ছে সূর্য। সূর্য দেবতা যদি অবস্থান না করে, পৃথিবীর কোন ডাক্তারের সাধ্য নেই সেই চোখে তাকে দৃষ্টি আনতে পারে, ফিরিয়ে আনতে পারে। তেমনি গৌরাঙ্গদাস বাবা বলতেন, জ্যোতি বিনা আখিয়া অন্ধ হ্যায়। জ্যোতি ছাড়া আখি তো অন্ধ, যে কি করে? ও তো জ্যোতি, ও তো চোখের জ্যোতি আমাদের। এই ছোট্ট একটু মন্তব্য বুঝিয়ে দিল যে শ্রী গৌরদাস বাবা জ্যোতিরামজিকে কত ভালোবাসতেন বা তার স্নেহ স্তরটা, তার স্থানটা কোথায়। কখনো কখনো যখন তিনি রমণদেবীতে আসতেন, গৌরাঙ্গ বাবার সঙ্গে বা আশ্রমের অন্য সাধুর সঙ্গে মাধবপুরী যেতেন। ব্রজমণি বাবাজি নয় বা ব্রজবাসী,
ব্রজবাসী সাধুরা ব্রজবাসী ঘর থেকে মাদুকুড়ি আনে, ব্রজবাসীরা ব্রজবাসী ঘরে মাদুকুড়ি নেবে কেন? কথা প্রসঙ্গে আমরা এটাও জেনে রাখি যে 4 সম্প্রদায়ের সাধুর মধ্যে কেবলমাত্র গৌড়িয়া সাধুরাই ব্রজবাসীর ঘর থেকে তৈরি রুটি নেয়, বাকি কেউ নেয় না। তারা আবার একটু হেও মনে করে, তারা ভিক্ষা করলেও বড়জন আটা, গম বা শাকসবজি এইসব নেয়, তারা তৈরি রুটি নেয় না। কিন্তু আমাদের পরম্পরা একেবারে আদিকাল থেকে এই তৈরি জিনিস বা রুটি নেওয়ার প্রচলন, কে আবার রান্না করে, কে আবার অত সময় দেয় ইত্যাদি করে করে, এবং এইভাবেই ভাজনের সিদ্ধি লাভ হয়েছে। গোবিন্দগঞ্জে সিদ্ধশ্রী মনোহরদাস বাবা পরিষ্কার করছেন, আমি এইভাবে ব্রজে 7 জন্ম ধরে মাদুকুড়ি ভিক্ষা করে ভজন করছি, এই জন্মে গিয়ে আমার সিদ্ধি লাভ হলো। তাহলে ভক্তের ভজন সিদ্ধির পিছনে ব্রজবাসীর মাদুকুড়ি রুটির অন্যতম ভূমিকা রয়েছে, মানে একটা প্রধানতম ভূমিকা রয়েছে। যে শুদ্ধবান্ন উদরে গিয়ে তাকে ভগবান ভজনে প্রবৃত্ত করবেন বা সিদ্ধি লাভে সহায়তা করবেন, তাহলে পরিষ্কার বললেন আমি 7 জন্ম ধরে এখানে মাদুকুড়ি করছি। সিদ্ধি প্রভাবে তিনি নিজের পূর্বের কথা বুঝতে পেরে বৈব্যক্ত করেই দিলেন। অতএব এখানে তিনি গৌরাঙ্গদাস বাবার সঙ্গে বা অন্য সাধুর সঙ্গে মাদুকুড়ি যেতেন। অনেকে হয়তো ভাবতেন এই বাবাজিকে সঙ্গে বাবাজি বানতে হবে, ব্রজবাসী আমার মাদুকুড়ি করবে কেন? যেমন হরিদাস দাসজি কলেজে পড়াকালীনই, শিক্ষাকালীনই তিনি গিরিধারী দাসজির সঙ্গে ভিক্ষায় যেতেন হরিবল বলে। কোনো প্রকার কোনো লজ্জা সংকোচ বা এই প্রকার তার আবিজাত কুল ইত্যাদি অপেক্ষা করতেন না। এই রূপে শ্রী জ্যোতিরামজি ধীরে ধীরে অনুভবী ভক্তের মধ্যে, শুধু তাই নয়, যত বড় বড় গ্রন্থ, গোস্বামী গ্রন্থ ইত্যাদি বাবার সামনে কারণ গৌরদাস বাবা মস্তবর পণ্ডিত, অনুভবী, দীর্ঘদিন নিঃস্বার্থভাবে পাঠ কীর্তন করে বৈষ্ণব বলে ঘামের বৃক্ষের সেবা করেছেন। গৌরদাস বাবার কাহিনী ভারী চমৎকার। যখন বৃন্দাবনের শাহজি বাগিচায় থাকতেন বাকিদের পাশে, এইখানে প্রত্যেক দিন বৃক্ষতলায় বসে ওই বৃন্দাবন মহিমামৃত, রাধারস সুধানিধি এই সকল পাঠ করতেন। একদিন কোনো কারণবশত একটু বিলম্ব হয়ে গেছে, তার সন্ধ্যা হয়ে গেছে, এখন আলোর ব্যবস্থা নেই, সেদিন আর পাঠ করেনি। এসে যথারীতি নিজের কুটিয়ায় শুয়ে পড়েনি, অন্ধকারে বসে যেসব ভজন ইত্যাদি, আর আগেকার দিনে সাধু কারণ অপেক্ষা করতেন না, কার কাছে মোমবাতি, কার কাছে কেরোসিন চাইতে যাবে, যত লেখাপড়া আটা জোটা সব দিনের আলোয় করে নিলেন, সন্ধ্যাবেলায় স্বর্ণবর্ণ বা নাম জপ মাদুকুড়ি ইত্যাদি এগুলো করতেন। বহু মহাত্মা আছে যারা অন্ধকারে রুটি খায়, মানে খেয়েছে, আবার আলোর জন্য চাইতে যাবেন, বলে অন্ধকারে খাওয়া তো রাক্ষসে খাওয়া, ওটা সাধারণ বিধান। তাদের বৈরাগ্য, তাদের নিষ্কিঞ্চলতার কাছে সেটা রাক্ষসী বিধান না হয়ে তাদের ভজনের সহায়কই হয়েছে, শুনলে আশ্চর্য হতে হয়। সূর্যের আলোতে দুধ গরম করে খায়, চাঁদের আলোতে রুটি খায়, বলে কদিন, সবদিন তো থাকে না, বলে যেদিন থাকলো তেলো পেলো, নইলে অন্ধকারই খেয়ে নিল, ভূতের মতো, বলে হ্যাঁ তাই করে করো। এইভাবে তিনি কুটিরের মধ্যে ওদিকে মানে কিছুক্ষণ শয়ন করতে যাবেন, কে যেন বলছে গৌরদাস আজকে আমাদের রাধারস সুধানিধি শোনালেন না? উনি বলছেন আপনি কে? মানে আপনারা কে? বলে কেন, এটি যে বৃক্ষ তলায় বসে তুমি শোনাতে? বলে কি করে শোনাবো, অন্ধকার হয়ে গেছে, আমার তো অত মুখস্থ নেই, আর এইভাবে আলো নেই। বলে আলো নেই মানে? তুমি এক কাজ করো, তোমার ঘরের কুলঙ্গির মধ্যে হাত দিয়ে দেখো, সেখানে দেশলাই মোমবাতি রয়েছে। আশ্চর্য হয়ে গেলেন,
কুলঙ্গি মানে ওই যে দেয়ালে যে ছোট্ট থাকে মতো করা হয়, একে বলে কুলঙ্গি। উনি অন্ধকারে নির্দিষ্ট জায়গায় হাতে দেখলেন একটা বড় মোমবাতি এবং দেশলাই। অবাক হয়ে গেলেন, এখানে তো আসার কথা নয়, কি করে এলো? তাড়াতাড়ি মোমবাতি জ্বালিয়ে সেই বৃক্ষতলে, যে বৃক্ষতলে বসে উনি প্রতিদিন পাঠ করেন, সেই বৃক্ষতলে গিয়ে রাত্রেবেলা আবার রাধারা সুধানিধি সেদিন আরেকটু বেশি করে পাঠ করলেন। কেন না, মনের আনন্দে, অনুভূতিতে যে আমি যে তাহলে বৃন্দাবনের বৃক্ষলতা, তারাও বলে কৃষ্ণ কথা, এটা যে কেউ সাধারণ নয় বা প্রত্যেকেই সিদ্ধ মহাপুরুষ বলেন করছেন, তার একটা অদ্ভুত প্রমাণ পেয়ে তার হৃদয়টি অনুভূতির আনন্দে ভরপুর হয়ে যায়। সেই দিন তিনি আরেকটু বেশি করে রাধারসনাদি পাঠ করলেন। বহু মহাত্মা রয়েছে যাদের এই প্রকার এই সেবাতে তারা সন্তুষ্ট হয়। যেমন প্রেম সরোবরে ছিলেন কৃষ্ণদাস পণ্ডিতজি মহারাজ। এই ক্ষুদ্র অদমের জীবনে কিঞ্চিতটাও হলেও সেবা সৌভাগ্য লাভ হয়েছিলেন। যখন তিনি প্রেম সরোবরে থাকতেন বা কোশির হাসপাতালে, তখন একই কথা, অন্য কিছু নয়, গোবিন্দ তুমি পাঠ করো, শ্লোক পাঠ করো। বৃন্দাবন মহিমামৃত, রাধারাম সুধানিধি, বীরা পুষ্পাঞ্জলি, নিকুঞ্জ উত্তরিকা বল্লরী, নিকুঞ্জ রহস্যস্ত, গোবিন্দ লীলামৃত। পণ্ডিত তো দেখা দেখার প্রয়োজন নেই, মূল সংস্কৃত শ্লোক শুনে আনন্দ পায়, বুঝতে পারে অর্থ দরকার, রসসাধন হয়। এগুলি মহাত্মাগণের প্রসঙ্গারূপা সেবার মধ্যে পড়ে এবং তাতে তাদেরকে 200-500 টাকা দিলে তারা যারা খুশি হয়, তার থেকে এই সেবার দ্বারা কোটি গুণ অধিক আনন্দিত হয়। এই যে গেরা ছিলেন শ্রী বিরসরদাস বাবা, ভাগবত নিবাসের ডক্টর অমর সেন তার গুরু ভাই, মানে গোবর্ধনের পণ্ডিত অদ্বৈতদাস বাবার কাছে দুজনেই বেশ পরিবর্তন করেছিলেন। বিরসর বাবা তো প্রাণীবাবার কোন শিষ্য, বেশ পরিবর্তনের গুরু দিক দিয়ে দুজনে গুরু ভাই। যখন তার অন্তিম সময় তিনি তার শিষ্য, প্রিয় শিষ্য করুণা সিন্ধু বাবা এখানে ছিলেন, উনিও সিলেটে, উনি ডক্টর অমর সেন তাদেরকে একটা, এদিকে নাম চলছে প্রায় তখন রাত্রি 10টা 10:30 এরকম হবে, এদিকে স্ত্রী নাম চলছে আর ওদিকে বলছেন করুণা সিন্ধু বাবা গীত গোবিন্দ লীলামৃত পাঠ করতে লাগলেন। আর তার সব থেকে প্রিয় স্তব যে নিকুঞ্জ রহস্য স্তব, ডক্টর সেন সেই নিকুঞ্জ রহস্য স্তব তার কাছে জোর করে পাঠ করতে লাগলেন। একসঙ্গে ত্রিবিধ শ্রবণ, শ্রী নাম শ্রবণ, গোবিন্দ লীলামৃত শ্রবণ এবং নিকুঞ্জ রহস্য স্তব শ্রবণ। মানে কোনটা শ্রবণ করছেন, মানে মনের আবেশে সবই করছেন, তাদের দ্বারা সবই সম্ভব। আমাদের কাছে কঠিন বলে মনে হলো, তাদের কাছে সবই সম্ভব। এইভাবে এই প্রসঙ্গরূপা সেবার দ্বারাও তাদের অধিক অধিক আনন্দ দান করা যায়। শ্রী জ্যোতিরামজি তিনিও বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করে বাবার কৃপায় বাংলাও শিখে নিয়েছিলেন। চন্দ্রী ব্রজবাসী বাংলা, হিন্দি সমস্ত রকমের সাহিত্য, তার মধ্যে কুসুম সরোবরে শ্রী কৃষ্ণদাস বাবা তারই গুরু ভাই, তিনি গৌড়ীয় গোস্বামী গ্রন্থকে আবার হিন্দি ভাষায় প্রকাশন করেন। প্রায় শতাধিক গ্রন্থ তিনি হিন্দি ভাষায় প্রকাশ করে হিন্দিভাষী ভক্তগণের জন্য সহজ, সুগম, সরল করে দিয়েছেন। এটিও সম্প্রদায়ের সেবা। বাস্তবিক কত প্রকারের সেবা রয়েছে, শুধু চাল ডাল, অন্ন ভান্ডারা, দান দক্ষিণা, কাপড় চোপড় দিলেই কি সেবা হলো? এই সেবা কদিনের, বরঞ্চ এই সকল সেবা দীর্ঘস্থায়ী। আজও কৃষ্ণদাস বাবার কত গ্রন্থ আমরা চোখের সামনে দেখি, যদ্যপি অনেক গ্রন্থ লুপ্ত, তথাপি বহুবিধ গ্রন্থ এখনো খুঁজলে পাওয়া যায়। এইভাবে তিনি এই সকল গ্রন্থ সংগ্রহ করেছিলেন। এই জগতের কোনো কিছুর মধ্যেই তার কোনো লালসা ইত্যাদি দেখা যেত না। কৈলাস গোস্বামী যেখানে পরিষ্কার বলছেন, ভক্তি শব্দে কহে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ মূর্তি পঞ্চ প্রকার, ইহা যাহা নাই তাহা ভক্তি অহিতুকি,
যাহা হইতে বসন শ্রীকৃষ্ণ কৌতুকী। এই অহিতুকী এবং অপ্রতিহতা ভক্তি তার মধ্যে দেখা যেত। বিশেষ করে বৃত্রাসুরের স্তোত্রে একটি সুন্দর শ্লোক আছে। ব্যাসদেব নিজেই বলছেন, বৃত্রাসুর বধোপেতং তৎশ্রী ভাগবত বিশ্বতে। বৃত্রাসুরের স্তুতি মানে বধ প্রসঙ্গ যে ভাগবতে আছে সেটি আমার কিন্তু ভাগবত জানবে। কারণ এছাড়াও দেবী ভাগবত, মন্ত্র ভাগবত ইত্যাদি আরো অনেক কিছু প্রসঙ্গ দেখা যায়। এখন ভাগবতে এত সুন্দর সুন্দর প্রসঙ্গ থাকতে বৃত্রাসুরের কথা কেন বললেন? কারণ তিনি অসুর হয়েও তার স্তুতির মধ্যে বিশুদ্ধা ভক্তির যে ঝলক দেখা গেছে সেটি অন্যের মধ্যে তেমন দেখা যায়নি। এটা একটি বড় আশ্চর্য সংবাদ, যে কারণে গরুড় পুরাণে পরিষ্কার করে দিলেন, বৃত্রাসুর বধোপেতং তৎশ্রী ভাগবত বিশ্বতে। তার মধ্যে একটা বিশেষ শ্লোক হচ্ছে, নরাপৃষ্টং নচস্পারমিষ্টং নসার্বভৌমং নরসাধিপত্যং নযোগ সিদ্ধি অপরভবং বা সমঞ্জসত্বা বিরহজ্য কাংশে। বৃত্র বিচার করে দেখলেন, আমি যদি যুদ্ধে জয়লাভ করি তাহলে স্বর্গ পাবো, আর যদি আমার মৃত্যু হয় তাহলে আমি ভগবান চরণ কমল পাবো, তা আমার মৃত্যু গ্রহণ করাই ভালো। সেই সময় তিনি প্রভুর যে স্তুতি করেছিলেন সেই স্তুতি এখানে উল্লেখ করছেন। নরাপৃষ্টং, না স্বর্গ চাই, না জগতের আধিপত্য চাই, নচ পারমেষ্ঠ, এমনকি পরমেষ্টি ব্রহ্মপদ তাও চাই না, ন সার্বভৌম, এই জগতের সার্বভৌমত্ব রাজ আধিপত্য চক্রবর্তী সম্রাট হতেও চাই না, ন রসাধিপত্য, এমনকি পাতাল লোকের আধিপত্যও চাই না, ন যোগ সিদ্ধি অপুনর্ভবং বা, কোন যোগ সিদ্ধিও চাই না, মুক্তিও চাই না, তাহলে কি চান? সমঞ্জসত্বা বিরহজ্য কাংশে। হে প্রভু, আগে গিয়ে বলবেন, প্রিয়ম প্রিয়েব ভূষিতম নিঃসন্তা। যেমন প্রিয়া তার প্রবাসী প্রিয়ের জন্য চিরকাল অপেক্ষা করে থাকে, দীর্ঘ উৎকণ্ঠা, আরতি, অনুরাগ ইত্যাদি নিয়ে, সেবা মনোভাব নিয়ে, সেই প্রকার আবার এই বিরোহী মন তোমার চরণ কমলকে প্রাপ্ত হোক। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পিঞ্জরান্তে অদ্বৈতময় বিশুদ্ধ মানসরাজ হংস প্রাণ প্রয়াণ সময়ে অপবাদ বৃত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে। আমি অন্তিমকালে তোমার চরণে প্রার্থনা জানাতে পারবো কি পারবো না জানি না, এখনই প্রার্থনা জানাই, আমার মন রূপী হংস তোমার চরণ কমল রূপী পিঞ্জরে আজকেই বদ্ধ হয়ে যায়। তাতে তার প্রার্থনার মধ্যে বিশুদ্ধ ভক্তির আলো স্পষ্ট ঝলমল করছে। এই রূপে তিনি সদা সর্বদা নিজেকে গোপনে রাখতেন। ভক্ত মাত্রে, ভক্তি মাত্রে এটি অন্যতম স্বভাব। কারণ আপন ভজন কথা না করিবে যথা কথা, আপনি হইবে সাবধান। যিনি যত গোপনে রাখতে পারেন তিনি তত তার মহিমা মাধুরী আস্বাদন করতে পারেন। যত গোপন তত মাধুরী। কখনো কখনো হয়তো কোন ছলে প্রকাশ হয়েই পড়ে, কিন্তু যতদূর সম্ভব সামর্থ্য নিজেকে গোপন রাখতেন। এবং এই প্রকার ভজনে অভিনিবিষ্ট হতে হতে তার বাক্যের মধ্যে এমন শক্তি এসে গেছিল, কাউকে কোনো কিছু বললে, ভবিষ্যৎবাণী করলে সেটা সত্য হয়ে যেত। এটি ভজনের প্রভাবে হয়। বহু লোক আছে ফলাকাঙ্ক্ষী, রাধাকুণ্ডে রাধা কৃপাকটাক্ষ স্তোত্র হাঁটু বা গলা জলে দাঁড়িয়ে 100 বার পাঠ করলে তার বাণী সিদ্ধ হয়ে যায়, বাকসিদ্ধি লাভ করে। কিন্তু প্রায় করে দেখা যায় এভাবে হয় না। বরঞ্চ দীর্ঘকাল ভজন করতে করতে সে যদি মিথ্যা কথা, মিথ্যা আচরণ, মিথ্যা ভাবনাদি না ভাবে, তার বাক্যের মনের মধ্যে এমন শক্তি চলে আসে, তার বাক্য ধীরে ধীরে সত্য হতে থাকে। এবং আরো আছে যে 12 বছর যদি একটানা মিথ্যা কথা না বলে তার বাকসিদ্ধি হয়ে যায়।
যেমন পরিচালনা বংশীদাস বাবা ভজনের প্রভাবে ওনার এরকম প্রায় ভাবসিদ্ধি হয়ে দেখা গিয়েছিল। একবার এক মহিলা সন্তান সম্ভবা, তা ডাক্তার যেভাবে সময় দিয়েছে মনে হচ্ছে কার্তিক মাসেই তার সন্তান হবে। বাবার কাছে এসে কাঁদছে। বাবা বলছে, কি রে কাঁদছিস কেন? যতই বাবা সেরকম কোনো স্ত্রী আলাপাজি করতেন না, গ্রামের বিশিষ্ট আর কি। বলছেন, বাবা বড় দুশ্চিন্তা। কেন? ডাক্তার কার্তিক মাসের সময় দিয়েছে। বাবা বুঝতে পারলেন সন্তান হলে তখন মন্দিরে আসতে পারবে না, শরীর অসুস্থ, অসুচি, মঙ্গলারতি, পাঠ, কীর্তন, সেবা ইত্যাদি। তিনি শুনে এসে বলছেন, ও ডাক্তার বলল কোনো চিন্তা নেই, তুই আসবি। বাবা তো বলে দিলেন, কিন্তু রমণীর মনে কোনো দুশ্চিন্তা যায় না, সেখানে কাল করছে আজকাল করে করে। যথারীতি বাবা বলে, তুই আসা শুরু কর, তারপরে পরে দেখা যাবে। কিন্তু কি আশ্চর্য, বাস্তবিক এই জগতের যে বিজ্ঞান সেটা হচ্ছে জড় বিজ্ঞান, তার উপরে যে বিজ্ঞানটা রয়েছে সেটা হচ্ছে চিৎ বিজ্ঞান। সবসময় প্রায় করে এই জড় বিজ্ঞানের উপরেই চিৎ বিজ্ঞান কাজ করে। এখানে ওই যে বাবা বলে দিলেন, তোর কোনো চিন্তা নেই, তুই মন্দিরে আসতে থাকবি। দেখতে 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 কার্তিক মাসটা নিমসময়টা ঠিক পার হয়ে গেল, তারপরে তার সন্তান হল। খুব আনন্দ। বলছেন, বাবা সত্যি আপনি সিদ্ধ পুরুষ, আপনি যা বললেন তাই হলেন। আরেকবার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক, তাই সে অন্যত্র বদলি হবে আর কি, চিঠি আদি সব চলে এসছে। বাবার কাছে বসে মন খারাপ, কেন? যেখানে যাচ্ছি সেখানে সাক্ষী সংঘ, ভক্ত সংঘ কোথায়, তার মধ্যে আমার সব মুসলিম প্রধান, না জানি কোথায় কি করতে হয়। বাবা বলছেন, তোর তাহলে যাওয়ার ইচ্ছা নেই? বলে, না বাবা একদম ইচ্ছা নেই, আপনি একটা কিছু করুন। বলে, সরকারি কাজ আমি কি করবো? বলে, না তবু একটা করুন। বলে, ঠিক আছে তুই ভালো যা, দেখছি। সেটা চলে এলেন। বাবা তো বললো দেখছি, কিন্তু কতদিন দেখবে আর? দেখতে দেখতে সময় তো চলে এলো, এখন যেতেই হবে। এর মধ্যে অন্য কোনো আদেশ হয়নি, মানে তার যে যাওয়ার আদেশ সেটা তো স্থগিত বা রদ হয়নি, তো তাহলে তো যেতেই হবে। মনে মনে খুব দুশ্চিন্তা। বাবা বললো, অথচ কিছুই হলো না। মানে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রওনা হবেন। বাবাকে প্রণাম করতে এসছে, এমন সময় কেউ হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেলেন যে ওনাকে আর অন্যত্র যেতে হবে না, উনি যেখানে আছেন সেই বিদ্যালয়ে। তাড়াতাড়ি কি বাবা বলছেন, বাবা বাবা আমাকে যেতে হবে না। কোথায় যেতে হবে না? বলে, আমি এখানে এই পর্যন্তই থাকবো। বাবা বললেন, থাক, তোকে না করছে কে? আপনি বলেছিলেন দেখবো, তো কখন দেখবেন আমি জানি, বুঝতেই পারিনি। বলে, না আমি কোনো দেখিনি, তোর কপাল দেখেছি। বাবাটাকে উপেক্ষা করে গেলেন, কিন্তু বললেন না আপনি দেখেছেন। কিন্তু একেবারে এমন সেই একেবারে শেষ মুহূর্তে 11th আওয়ারে যা তথাপিত আমার প্রতিহত হলো না, মনে খুব আনন্দ। আসলে বাবা সকলের এতটাই প্রিয় ছিল যে বাবার সঙ্গে কেউ ছাড়তে চাইতেন না। আমাদের গৌরী বৈষ্ণব চরিত্রে প্রথম খণ্ডে ওনার সংস্কার জীবনী রয়েছে। মহাত্মাজি আদি আমাদের গুরু মহারাজের সঙ্গে খুবই মিত্রতা, প্রায় করে উনি আসতেন। কদিন আগে যে আমরা হাবড়া বাবার কথা বললাম, ওই হাবড়া বাবা, বংশীদাস বাবা, এখানে সব গুরু ভাই সব রঘুনাথ চৈতন্য বাবার শিষ্য। এইভাবে জ্যোতিরামজি নিজেকে লুকিয়ে রাখতেন, কিন্তু কখনো কখনো প্রকাশ পেয়েই যেত। ফুলকে যতই ঢেকে রাখা যাক, সুগন্ধিকে আর চাপা থাকে, বায়ু, আলো ইত্যাদিকে কতক্ষণ চেপে রাখা যায়, প্রকাশ হয়েই পড়ে। তো যখনই মনের মধ্যে কাউকে হঠাৎ করে কিছু বলে দিতেন, সঙ্গে সঙ্গে দেখা যেত সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে। তিনি নিজে কোন স্তরে ছিলেন, দু একটি উক্তি, আকার ইঙ্গিত বা আচার আচরণ তার প্রমাণ। যেমন তিনি তার মেয়েকে একদিন কথা প্রসঙ্গে বলছেন যে, লালি मुझे सब कुछ साफ दिखाई देता है, ऐसे दर्पण में जैसे चीज साफ दिख जाती है वैसे।
যেমন আয়নাতে পরিষ্কার সমস্ত কিছু দেখা যায়, তেমনি সামনে পরিবেশ পরিস্থিতি আমি পরিষ্কার দেখতে পারি। কিভাবে বললে এর উত্তর নেই, এটি ভজনের প্রভাবে। যেমন বিজয় কৃষ্ণ প্রভুর সহধর্মিনী শ্রী যোগমায়া দেবী, উনিও এরকম দেখতে পেতেন। পুরোদত্ত ব্রহ্মচারী একবার জিজ্ঞাসা করছে, মা আজকে যে 30 জন ভক্ত আসবে, আপনি আগে থেকে জানতেন? এই যে তাদের জন্য রান্না বান্না করলেন, কোনোদিন কম করে কোনোদিন বেশি করে। বলে আমি জানি তারা আসবে। কিভাবে? আপনাকে চিঠি দিস না কিছু? বলে না, চিঠি ফোন লাগে না, আমি আজ থেকে ভবিষ্যতে 7 দিনের ঘটনা আমি পরিষ্কার দেখতে পাই। মানে আগামী 7 দিনে কি হবে পরিষ্কার দেখতে পাই। কত বড় শক্তি! তাহলে 7 দিনের ভবিষ্যৎ মানে ঘটনা দেখতে দেখতে চলছে। বলে তার থেকে বেশি হলে একটু ধ্যান করতে হবে, ধ্যানে বসতে হয়, তারপর বেশি। যোগমায়া দেবীর অন্য কোনো সাধনাতে দেখা যায়নি, কিন্তু বিজয় কৃষ্ণ প্রভুর প্রাণপণে সেবা করতেন। একে তো স্ত্রী খুব সেবা করতেন, মানে অন্তর দিয়ে, যাকে বলে। যেমন সতীদেবী দেবতী মায়ের কথা বলা হয়েছে, বিশ্রামেন আত্মশৌচেন গৌরবেন দমেন চয়। তেমনি আত্মবুদ্ধির দ্বারা, সেবা শুশ্রূষার দ্বারা, ইন্দ্র সংযমের দ্বারা, মধুর বাক্য আচরণের দ্বারা সর্বত প্রকারে সেবা করতেন। যার জন্য বিজয় কৃষ্ণ প্রভু সেই যোগ শক্তির প্রভাব যোগমায়া দেবীর মধ্যে আপনি চলে আসে, এবং আগামী 7 দিনের ঘটনা তিনি পরিষ্কার দেখতে পেতেন এবং সেইভাবে সেবার ব্যবস্থা করতেন। ज्योतिरामजी বলছেন, हमें साफ दिखाई देता है जैसे दर्पण में कोई चीज। আর কখনো বা অধিক জ্বরে তিনি মূর্ছিত হয়ে পড়তেন। কোনো রোগ ব্যাধি হলে সব থেকে বড় আশ্চর্য, জ্বরজারি হলে লোকে ভুল বকে, প্রলাপ বকে, উল্টো পাল্টা বলে। আর ওনার ক্ষেত্রে ওনার যত জ্বর, রোগের প্রকোপ যত বাড়ত, তত পদ, পদাবলী, প্রার্থনা, মহাজন বাণী, শ্লোক এইসব অনর্গল মুখ থেকে বেরোত। আশ্চর্য! অনেকে দেখবেন এমনি গান করতে পারে না, বাথরুমে গেলে গান করে, বা বটি সবজি নিয়ে বসে তখন গুড়গুড় করে তার মধ্যে গান করে। তা পরিহাস করে বলে, একটা গান না, বলে এমনি গান হবে, বাথরুম লাগবে, মানে একটা লাউ আর একটা বটি লাগবে, তবে মুখ থেকে গান বেরোবে। এক একজনের একটা স্বভাব। কেউ জ্বরে খুব পোকাতে থাকে, কেউ দেখবেন ধীর স্থির, কেউ খেতে পারে না, কেউ আর রোগ বাজে হলে খুব খেতে পারে, কেউ খুব ঘুমায়, কার কোনো ঘুম আসে না, দুশ্চিন্তায়। আবার কেউ প্রলাপ বকে। আর জ্যোতিরামজি যত রোগের জ্বরের প্রকোপ বাড়তে থাকতো, তত মুখ থেকে অনর্গল শ্লোক, পদাবলী, মহাজন বাণী, প্রার্থনা, কীর্তন অনর্গল এই প্রকারটা মুখ থেকে। এর মানে কি? এটা প্রমাণ করে দিল তিনি বাহ্যে এবং অন্তরে কত সুদৃঢ়, সুগভীর ভজনে সদা সর্বদা থাকতেন। যার জন্যে সময় অসময়, চেতনায় অচেতনায়, মূর্ছায় চৈতন্যে, স্বপ্নে জাগরণে, সুষুপ্তিতে সর্বত্র তার মুখে এই কথা। এহেন ব্যক্তি যদি ইন্দ্রিয় শিথিল অবস্থায় থাকে, অচৈতন্য অবস্থায় থাকে, তথাপি তার মুখ থেকে ওই বেরোবে, অন্য কিছু বেরোবে না। এটাই ভজনের সার্থকতা, এটাই ভজনের ফল। জনম জনম মুনি যতন করহি, অন্তরাম নাম আপত নাহি। ছোটবেলা থেকে সাধন ভজনের কারণ, উদ্দেশ্য বা ফল, মানে সার্থকতা হচ্ছে এইখানে, যখন আমি আমার ইন্দ্রিয়, আমার মন বুদ্ধি চলবে না, কাজ করবে না, তখন যেন ইন্দ্রিয় তার ইন্দ্রিয় অন্যান্য কার্য পরিত্যাগ করে ভজনীয় কার্যটাই কেন করে, মানে ভগবান নাম, স্মৃতি, উচ্চারণ, কীর্তন ইত্যাদি যেন করতে পারে, অন্য কিছু না করে। এক কথায় বলতে গেলে ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলক নমুঞ্চতি, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় স্কন্ধে ভাগবতে যে শুদ্ধ পুরুষের লক্ষণ করেছেন। আমরা অনেকে বলি না, আরে দিল সচ্চা তো সব সচ্চা, দিল সচ্চা তো
আর দিল সাচ্চা নেই তো সব কাচ্চা। তাহলে সেই রকম দিল যে সাচ্চা, মন যে পরিষ্কার বিশুদ্ধ, বুঝবে কি করে? ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলক নবুঞ্চতি। যারা বিশুদ্ধাত্মা, যারা এই প্রকার ধৌতাত্ম পুরুষ, তারা কৃষ্ণ পাদমূল, শ্রীচরণ, চরণ চিহ্ন আদি কখনোই ভুলে যায় না। কি জাগরণে, কি স্বপনে, কি শয়নে, সুষুপ্তিতে, সর্বত্র তাদের ত্রিভুবন বিহবে হেতবে অপি অকুণ্ঠ স্মৃতি রচিতাত্ম সুরা দেবী বিবেজ্ঞা নচরতি ভগবতী পদার নিন্দা লবণীয় সাধ্যমপি সবৈষ্ণবাগ্র। তাদের এই প্রকার কোনো মতে তারা ভুলে যান না। এখানে আমরা সামান্য থেকে সামান্যতম কাজে, দুর্ঘটনায়, রোগ ব্যাধিতে, অন্য কোনো বলবাদ ইত্যাদি কিছু হলে, বিশৃঙ্খল হলে আদি ভজনের উপর গিয়ে চাপ করে। কোথায়? নামমালা পূরণ হয় না, সংখ্যা পূরণ হয় না, নিত্য নিয়ম পূরণ হয় না। তার কাল কি করবো, কাজে কাজ আছে। পরের ক্ষেত্রে তা নয়, ওটা আগে অন্যান্য কাজকর্ম করে। এইরকম বিশ্বে মনে কোথাও দেখা যায়নি যে বিচারপতি আসনে এসে বসে যায়, উকিল তার পরে আসে কাজে। কিন্তু বছর আইনতে এই জ্যোতিরামজির জীবনে দেখা গেছে। এই রূপে তার শেষ বেলায় তার বাড়ির লোক তাকে বুঝে উঠতে পারেননি। দেখতে দেখতে দীর্ঘদিন ভজন করার পর তিনি একদিন বাড়িতে বলছেন, এই সামনের পূর্ণিমাতে আমি বৃন্দাবনে যাব। সবাই তাহলে বৃন্দাবনে বিহারীজি দর্শনে যায়, গৌরাঙ্গ বাবার কাছে যায়। মনে করেছেন এইবারে পূর্ণিমা তো রমণ ঋতুতে যাবেন। সামনের পূর্ণিমাটা ছিল রাস পূর্ণিমা, আর এই সবার পরে পূর্ণিমা। বাড়ির কোন লোক ঘোরাঘুরো বুঝতে পারেনি। উনি যথারীতি দৈনন্দিন যে নিত্য নিয়ম, সেই নিত্য নিয়ম সেরে 1970 খ্রিস্টাব্দে 13ই অক্টোবর সেই দিন সারাদিনই এই প্রকার রাস পূর্ণিমা, মানে সারাদিনই পূর্ণিমা ছিল। সেই দিন আর তিনি অন্য কোথাও না গিয়ে তিনি তার নিত্য নিয়ম সেরে বাড়িতে অবস্থান করছেন। সন্ধ্যার পর থেকে তার মধ্যে একটু অসুস্থতা বা একটু অন্য প্রকার দেখা যায়। তিনি বিছানায় গিয়ে শুয়ে পড়েন। গৌরাঙ্গদাস বাবা কথা দিয়েছিলেন, আমি যেখানেই থাকি অন্তিমকালে আমি তোমার কাছে আসবো। কিন্তু সশরীরে তিনি এখানে আসতে পারেননি, হয়তো সূক্ষ্ম শরীরে এসেছিলেন। এই জন্যে অন্তিম সময় দেখা যায় যেমন একজন বড় কীর্তনিয়া কীর্তনে বসলে এই প্রকার কীর্তনের তাল ঠোকে বা হাত পা নেড়ে কীর্তন করে, যেমন বড় বড় 10 খুশি তাল ইত্যাদিতে আছে, এইভাবে যেমন তাল রক্ষা করে কীর্তন করে, তিনিও ঠিক প্রকার স্বয়ং অবস্থায় মানে মনে মনে গুনগুন করে কি গান করছেন আর এই প্রকার হাতে তাল করছেন। এখানে গ্রন্থকার বলছে, নিশ্চিত গৌরাঙ্গ বাবা মহতের বাণী কোনদিন অব্যভিচার হয় না। সূক্ষ্ম শরীরে বা তার মানুষ মূর্তি এসে উপস্থিত হয়েছে। এই জন্য তাকে দেখে তার সঙ্গে রাসলীলার কোনো মূর্ছনা দিতে দিতে এইভাবে রাস পূর্ণিমার দিন রাত্রে তিনি রাসবিহারী শ্রী চরণে চির বিশ্রান্তি লাভ করলেন। বলিয়ে শ্রী ভক্ত জ্যোতি রামজি কি। আজ বেশ কয়েকদিন যাবৎ আমরা এই জ্যোতিরামজির পরম পাবন চরিত্রটা আস্বাদন করে আসলাম। তার জীবনের মধ্যে গুরু নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, ধাম নিষ্ঠা, ঐকান্তিক ভজন অনুভূতি, ত্যাগ, বৈরাগ্য, সেই প্রকার বিষয় অনাসক্তি, নিষ্কিঞ্চনতা, গুরু বৈষ্ণব ভক্ত অতীত অব্যাগতের সেবা, যথারীতি গুরুবাক্য পালন, নিজের পরিবার পালন পোষণ ইত্যাদি একেবারে অনন্ত গুণমানে তিনি গুম্ফিত। কোন দিক আমরা বলবো, কোন দিক বাদ দেব। গৃহস্থ ভক্তের মধ্যে, এই ভক্তের মধ্যে এরকম একজন আদর্শ মহাপুরুষ অতি বিরল। এই কয়েকদিন আমরা তার চরিত্রটা আস্বাদন করলাম। গতকাল শ্রী গুরু মহারাজের তিথি অধিবাস কীর্তন হয়েছে, আজকে নামযজ্ঞ। আগামী দিন সকাল থেকে অনুষ্ঠান, এখানে প্রাতে সমাধি পূজক, অভিষেক, তারপরে সূচক কীর্তন, পূর্ণ পরিক্রমা, তারপরে বৈষ্ণব সেবা। প্রতিটি অনুষ্ঠানে আপনাদের সার্বিক সক্রিয় উপস্থিতি কামনা করি
এবং এখানে মধ্যাহ্নে আপনারা সকলেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে আজকে আমাদের ভগবতী কথা এখানে বিশ্রাম লাভ করবেন। আরেকটি কথা, আগামী দিন পাঠ হবে না, সকালের পাঠ, কারণ এখানে ওদিকে অভিষেক চলে, এদিকে রান্না চলে, একটু মানে গোলমাল অবস্থা থাকে। যেহেতু নিত্য পাঠ আমাদের কেবল মঙ্গলাচরণ করে নিত্য নিয়মটাই রক্ষা হবে, এইরকম 1 ঘন্টা পাঠ হবে না। আবার আগামী পরশু থেকে যথারীতি যেমন তেমনই হবে। জয় গুরু। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে নেবেন, অল্প হবে। বিশেষভাবে দুঃখিত, কালকে নেট না থাকার জন্য লাইভ করা যায়নি সন্ধ্যা 5টার, তাই এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। আজকে নর্মাল যেরকম লাইভ হয়েছিল হয় সেরকম সন্ধ্যায় লাইভ হবে। রাধে রাধে।